Hello guys, welcome to your physics class. As the world is going through a very rough period and we don't know when this rough time will end. So we are not able to start your classroom classes for this, and your like studies will not stop in this period also, right? So we have planned that we'll give you online lectures, like you can watch the videos, like you can watch the online lectures, and you can also clarify your doubts to us, okay, so that your whole process of teaching and learning will be on this period, okay. So as this is my first official class with you, I would like to give you a little introduction to myself. My name is Devarshi Das. I will be teaching you physics. Okay, I am from Karimganj only. I have done my schooling from Kendriya Vidyalaya Kunjavan Agartala. Then I did my graduation in physics from Hansraj College, University of Delhi. And then I moved to Dhanbad and I did my masters in applied geophysics from IIT Dhanbad. Okay. After that, I worked for 2 years in a few MNCs, and then I shifted to academics. Okay, and like from past 4 years, I am teaching physics. Okay, so I'll be the person who will be guiding you through your physics course. Okay, so okay, so this is like the basic introduction to myself, and and we'll get to know each other more like closely if like when your regular classes will start, okay. So so তুই তুমি ক্লাস 11 physics syllabus দেখো, ওকে না? ফার্স্ট আমি physics syllabus ডিসকাস করার আগে I will start with the books that you should refer for studying your class 11 physics, okay. So books যেগুলা তুমি দেখতে পারো, I'll write the names here. তো বুকস যেগুলো তুমি দেখতে পারো, ফার্স্ট বুক যেটা আমরা রেফার করবো, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বুক। এই বইটাই আমরা ফলো করবো, ঠিক আছে। মেইনলি এই বইটাই আমরা ফলো করবো, এই বইটাই পড়বো, এই বইয়ের নিউমারিক্যালসগুলো করবো, সব কিছু এই বইলেই ডিল করবো আমরা মেইনলি। তো প্রথম বই যেটা হইলো তোমার এনসিআরটি। এনসিআরটি দুইটা পার্ট আছে, লাইক দের আর পার্ট ওয়ান অ্যান্ড টু। তো দুইটা পার্ট আছে। আই সাজেস্ট কি তুমি এই দুইটা বই কিনে নাও, কেন কি দিস বুক ইজ দ্য লাইক যেটা আমরা পড়বো আর কি, হ্যাঁ এটাই মেইন বই, ঠিক আছে। তোমার কাউন্সিলের কোয়েশনস বা তোমার এন্ট্রেন্সের কনসেপ্ট সব এই বইয়ের উপরে বেস থাকে। এভরিথিং ইজ বেসড অন দিস বুক, ওকে। এনসিআরটি পার্ট 1 and 2, okay. Class 11, okay, class 11 like you, if you are buying this from any bookstore, you say like আমি ক্লাস 11 এর এনসিআরটি লাগে, তো পার্ট 1 and 2, ওকে। দেন সেকেন্ড বই যেটা আমি রেফার করি ওটা হলো তোমার এইচ সি ভার্মা। তো এইচ সি ভার্মার দুইটা ভলিউম আছে, ইট ইজ লাইক দেয়ার আর লাইক টু ভলিউমস, ভলিউম 1 and 2, ওকে। তো এই বইটা এখন কিনিও না, কেন কি দিস ইজ এ ভেরি কনসেপচুয়াল বুক অ্যান্ড ইট ইজ এ ভেরি লাইক ভেরি না একটু একটু কঠিন বই আর কি, ঠিক আছে। বাট দিস বুক ইজ মানে ভেরি কনসেপচুয়াল, অনেক বেশি কনসেপ্ট এটার মধ্যে। আমার ফিজিক্স যদি ভালো করতে হয় দেন এই বইটা একটু পড়তে লাগে, হ্যাঁ ঠিক আছে। প্লাস তোমার এন্ট্রেন্সের লাগেও এই বই ইম্পর্টেন্ট, স্পেশালি ফর যেই অ্যাসপিরেন্টস, ওকে। দিস বুক ইজ ইম্পর্টেন্ট, ওকে। তখন এসি ভার্মা কিনিও না, তখন তুমি জাস্ট খালি এনসিআরটিটা কিনো, হ্যাঁ ঠিক আছে। আরেকটা কথা, দিস টু বুকস আর অ্যাভেলেবল তোমার অনলাইন অলসো, হ্যাঁ দিস টু বুকস আর ফ্রি, মানে এটা ফ্রি করা হয়েছে। দিস বুকস আর ভেরি নাইস, তোর লেগে এটা ফ্রি রাখা হয়েছে ফর ইচ এন্ড এভরি স্টুডেন্ট, সবাই এটা পড়তে পারে যেন লেগে, ঠিক আছে। তো এনসিআরটি পার্ট 1 and 2 ক্লাস 11 অ্যান্ড এনসি বর্মা ভলিউম 1 and 2। এনসি বর্মা কোনো ক্লাস 11-12 হয় না, ইট ইজ এ মিক্স বুক, 11 আর 12 সিলেবাস মিলাই থাকে দুটো বইয়ের মধ্যে। তো দুটো বই অনলাইন পাওয়া যায়, ইউ ক্যান সার্চ ইট ইন গুগলে সার্চ করলে উইল গেট এ ডাউনলোড লিঙ্ক, ঠিক আছে। এরকম করে তুমি সার্চ করতে পারো আর রাখতে পারো নিজের কাছে, ওকে।
থার্ড বই যেটা তোমার যে আরও যদি কিছু পড়তে হয় বা এনসিআরটি যে ল্যাঙ্গুয়েজটা থাকে দিস ইজ ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন থাকে, তো আই উইল সাজেস্ট কি তোমার যে আরও কিছু রেফারেন্স বই পড়তে লাগে, দেন ইউ উইল স্টাডি এসএল আরোরা। এসএল আরোরা করে একটা বই আছে, মার্কেটে অ্যাভেলেবেল আছে, তো একটু অনেক মোটা সাইজের বই থাকে, যেটা রেফারেন্স বুকস। তো এই বইটাও তুমি দেখতে পারো আর কি, ঠিক আছে। তো এই বুক নাম্বার 2 আর 3 এখন কিনিও না, ফার্স্ট উইল গো থ্রু এনসিআরটি, ঠিক আছে। তারপর তোমার যদি প্রবলেম থাকে দেন ইউ স্টাডি এসএল আরোরা। আর যদি তোমার আরো হাই কনসেপ্টস বা আরো অনেক নিউমেরিক্যালস বগেরা করতে হয় দেন ইউ স্টাডি এইচসি বর্মা। ওকে, এরকম টাইপের সেন্স আর কি। ওকে, সেন্স বা এরকম টাইপের লজিক আমরা এখানে ফলো করবো। ওকে, ফাইন। এখন এগুলো তোমার কি তোমার বুকসের কথা। এখন তুমি যদি ক্লাস 11-এর ফিজিক্স সিলেবাস যদি দেখো, ক্লাস 11-এর ফিজিক্স সিলেবাসে দেয়ার আর এনসিআরটি যে বই হিসাবে কই আমি, দেয়ার আর টু পার্টস না, এনসিআরটি বইয়ের পার্ট 1 এন্ড পার্ট 2। তো টোটাল ক্লাস 11-এর সিলেবাসের মধ্যে ক্লাস ক্লাস 11 ফিজিক্স যদি আমি দেখি, দেয়ার আর টোটাল কয়টা চ্যাপ্টার আছে, দেয়ার আর আই গেস টোটাল 15 চ্যাপ্টার্স আর দেয়ার, হ্যাঁ 15টা চ্যাপ্টার আছে, ঠিক আছে। পার্ট ওয়ানে এনসিআরটির পার্ট ওয়ানে দের আর 8 চ্যাপ্টার্স, আর বাকি রিমেনিং চ্যাপ্টার্স কই আছে তোমার এনসিআরটি পার্ট 2-তে আছে। ওকে, তো উইল কভার 15 চ্যাপ্টার্স ইন অফ ফিজিক্স ইন ক্লাস 11। ওকে, ওকে, তো অনেক বড় কোর্স। ক্লাস 9-10 পর্যন্ত তুমি যে ফিজিক্সটা পড়ছো ইট ওয়াজ এ পার্ট অফ ইয়োর সায়েন্স সাবজেক্টে। সায়েন্স একটা ব্রডার সাবজেক্ট আসলো, এটার মধ্যে ছোট একটা পার্ট পড়ছো তুমি ফিজিক্স, ঠিক আছে। এখন তুমি ফিজিক্স অ্যাজ এ কমপ্লিট সাবজেক্ট হিসাবে পড়বে আর কি। দের উইল বি 100 মার্কস পেপার উইথ প্র্যাকটিক্যালস তোমার ফিজিক্সের লাগি মানে দেওয়া হয়েছে আর কি, ঠিক আছে। তো তো এটা তোমার ক্লাস 11-এর ফিজিক্সের টোটাল চ্যাপ্টার্স বগেরা কত হইল, রাইট। তো আমরা অর্ডারলি যাইমু, ঠিক আছে। অর্ডারলি হি পড়মু আমরা ওয়ান বাই ওয়ান করিয়া, একটার পর একটাই পড়মু। ওকে, তো চ্যাপ্টার ওয়ান, যে চ্যাপ্টার ওয়ানের নাম হলো তোমার ফিজিক্যাল ওয়ার্ল্ড। ওকে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়ানের নাম কি আমার ফিজিক্যাল ওয়ার্ল্ড। তো এই চ্যাপ্টারটা অত বেশি এখানে কোনো মার্কস ক্যারি করে না এই চ্যাপ্টার, বা এই চ্যাপ্টারে এরকম কোনো ইম্পর্টেন্ট জিনিস নাই যতটুকু আমার মনে আছে। কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে এক দুইটা, তোমার লাগে আমি গল্পের মধ্যে ডিসকাস করলাম আমি, যে ফিজিক্স পড়তে হয় তো উইল গেট দিস টার্মস, হ্যাঁ। এমনি কোনো মার্কস বগেরা এই চ্যাপ্টারে অ্যালট করা হয়েছে না বোর্ডের, যদি আমি রেসপেক্টে করি চ্যাপ্টার ওয়ানের কোনো মার্কস অ্যালট করা হয়েছে না। চ্যাপ্টার ওয়ানের মধ্যে কি আছে, চ্যাপ্টার ওয়ানের মধ্যে হলো তোমার ফিজিক্সের ব্যাপারে তোমার ইন্ট্রোডাকশন দিছে, কি হোয়াট ইজ ফিজিক্স, মানে ফিজিক্স কি হয়, হোয়াট আর দি ভেরিয়াস ব্রাঞ্চেস ইন ফিজিক্স, ঠিক আছে। তারপরে হোয়াই উই স্টাডি ফিজিক্স, মানে ফিজিক্সে আমরা কি পড়ি, মানে তারপরে হু আর সায়েন্টিস্ট হু হ্যাভ কন্ট্রিবিউটেড ম্যাক্সিমাম ইন ফিজিক্স, মানে প্রমিনেন্ট সায়েন্টিস্টগুলোকে। ওকে, ওইসবের ব্যাপারে আছে। প্লাস কিছু কিছু ফিজিক্সের মানে মেইন এসেন্সটা দিছে, ফিজিক্সের মানে ওভারঅল ফিজিক্সের গোল কি, কি পড়তে চাইলাম আমরা ফিজিক্সে, ফিজিক্স পড়ে কি করবো তুমি। ওকে, তো ওইসব জিনিসের আইডিয়া দিছে। তো এটার মধ্যে কোনো মার্কস বগেরা নাই, বাট ইট ইজ বেটার ইউ নো অল দিস, হ্যাঁ, এটা জানা উচিত, নাহলে তোমার ফিজিক্সের মধ্যে ইন্টারেস্টটা আয় না। ওকে, তো এসব তো তোমার গল্পের মধ্যে আমি কইতেই থাকবো, ঠিক আছে। তো এটা চ্যাপ্টারে আমরা থরোলি এরকম চ্যাপ্টারে আমরা এরকম পড়তাম না। ওকে, তো বেসিক্যালি আমরা স্টার্ট করতে পারবো, বেসিক্যালি উইল স্টার্ট ফ্রম চ্যাপ্টার 2। ওকে, ফিজিক্স কিন্তু মেইন চ্যাপ্টার 3 থেকে শুরু হয়। চ্যাপ্টার 3 থেকে তোমরা একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 3 নাম হইল মোশন ইন ওয়ান ডাইমেনশন। ফিজিক্স বেসিক্যালি স্টার্ট হয় তোমার চ্যাপ্টার 3 থেকে, মোশন ইন ওয়ান ডাইমেনশন থেকে। চ্যাপ্টার 2 হইলো তোমার চ্যাপ্টার 2 যে চ্যাপ্টার 2 নাম হলো তোমার ইউনিটস এন্ড মেজারমেন্টস, হ্যাঁ। ইউনিটস আমরা এটা দিয়ে শুরু করবো, ইউনিটস এন্ড মেজারমেন্টস। চ্যাপ্টার 2 নাম হলো ইউনিটস এন্ড মেজারমেন্টস, আমরা এটা দিয়ে শুরু করবো। বাট ফিজিক্স বই থেকে শুরু হয় কইছি আমি ফ্রম চ্যাপ্টার 3 শুরু হয়। চ্যাপ্টার 3 ইজ ইয়ার মোশন থেকে আমরা পড়া শুরু করি। চ্যাপ্টার 2 এটা ফিজিক্সের পার্ট না কেন বুঝেছি, চ্যাপ্টার 2 ইজ এ ভেরি মাচ জেনারেল চ্যাপ্টার। এটা তোমার কি বললাম, তোমার ওভারঅল একটা সায়েন্সের একটা সাব চ্যাপ্টার করতে পারো তুমি, যেটা তোমার 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 বেসিক ইউনিটস এর ব্যাপারে ইন্ট্রোডাকশন দেয়। ইউনিটস মানে তো বুঝো, যেমন কি লেংথের ইউনিট কি হয়, উই মেজার ইট ইন মিটার্স, ঠিক আছে, মিটার, সেন্টিমিটার, ঠিক আছে, কিলোমিটার, দিজ আর দ্য ইউনিটস অফ লেংথ, ঠিক আছে। তারপরে তোমার যদি কই আমি
ভেলোসিটি, তো ভেলোসিটিরে আমরা কি মাপি, ভেলোসিটির মাপি আমরা মিটার পার সেকেন্ড বা সেন্টিমিটার পার সেকেন্ড এরকম মাপি, রাইট? তারপরে তোমার যে কই আমি ফোর্স, ফোর্সের ইউনিট কি আমার নিউটন, ঠিক আছে? তো ওইসব ইউনিটসের ব্যাপারে এখানে তোমার আইডিয়া দিছে অনেক, যত তুমি ফান্ডামেন্টাল ইউনিটস আছে আমার, মানে ফান্ডামেন্টাল তো ওয়ার্ড তুমি বুঝতে না কইলাম আমি, যত তোমার ইউনিটস আছে তোমার যেটা আমরা ডিল করবো ওইসব সব ইউনিটসের ব্যাপারে এরা কি দিছে, একটা আইডিয়া দিছে, ঠিক আছে? আর প্লাস এরপরে কি কইছে এরা একটু তো ইউনিটসের ব্যাপারে আইডিয়া দেওয়া ইম্পর্টেন্ট কেন, একটু মেজারমেন্টে পরে আইলাম। ইউনিটসের ব্যাপারে আইডিয়া দেওয়া ইম্পর্টেন্ট কেন কেন কি, এটা মানে ক্লাস 11 আর 12 মিলে গিয়ে চ্যাপ্টার আছে, এবার তোমার স্টার্টিং কি দিছে সব ইউনিটসের ব্যাপারে আইডিয়া দিলেছে, তো ইম্পর্টেন্ট কেন কেন কি, তারপরে যে তোমার পড়ানি হইব, তারপরে তুমি সবগুলো টার্মস তোমার পড়ানি হইব না, সবগুলো জিনিসের কনসেপ্ট দেবো, মানে ফোর্স মানে কি হয়, প্রেশার মানে কি হয়, ভেলোসিটি মানে কি হয়, অ্যাক্সিলারেশন মানে কি হয়, এসব এরপরে চ্যাপ্টারগুলোতে তোমার এই কনসেপ্টগুলো বোঝানি হইব, আলাদা আলাদা টার্মসের আলাদা আলাদা কনসেপ্টগুলো নিব। বাট এখানে কি করছে এরা, এখানে এরা ইউনিটসগুলো দিছে, ইউনিটস দিছে যেন কি তুমি পরে দিয়ে যেন এটা ইউনিটসগুলো যেন কনফিউজ না হও, মানে এটা ইউনিট কি হয় বা এটা ইউনিট কেন হয় এরকম, ঠিক আছে? ওইগুলো যেন কনফিউশন না হয়, তো ওই কনফিউশনটা ক্লিয়ার করার লাগে প্রথম এরা ইউনিটসের প্রপার আইডিয়া দিয়েছে, দেওয়ার পরে তারপরে এরা মানে চ্যাপ্টার 3 থেকে ফিজিক্সটা স্টার্ট করছে আর কি, এরকম টাইপের সেন্স আর কি, হ্যাঁ। আর মেজারমেন্ট যে লেখছে এখানে ইউনিটস ইন মেজারমেন্ট, মানে এখানে কি কি করবো আমরা, মেজারমেন্ট হয় কি, যেমন কি তোমার যদি ফিজিক্সে কোনো কিছু মেজার, মানে ফিজিক্স মানে না, বা যে কোনো সায়েন্সের মধ্যে তোমার করো, তুমি কিছু একটা মেজার করো না, তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, তো এক্সপেরিমেন্ট করলে কি করবে, ইউ উইল মেজার সামথিং, ওকে, ঠিক আছে? তো ওই মেজারমেন্ট যে করবাই, যে ওই মেজারমেন্টে কি মধ্যে কি থাকবো, মেজারমেন্টে থাকবো তোমার এরার্স, ভুল কিছু হইতে পারে, এরার্স থাকবো না, তখন এরার্স থাকলে কি হবে, মানে এরার্স থাকবো, তো এরার্সটারে আমরা কি করি, আমরা এটারে এরার্সটা বাই করি, ঠিক আছে? ভাবো তুমি একটা এক্সপেরিমেন্ট করছো, ওইটার মধ্যে কি আছে চান্স, এটার মধ্যে চান্স আছে কি দেয়ার, মানে যে কোনো এক্সপেরিমেন্ট করো কিছু না কিছু এরার হওয়ার কি থাকে, চান্স থাকে, হ্যাঁ, দেখি কোনো এক্সপেরিমেন্টই পারফেক্ট হয় না, okay? তো অবভিয়াসলি আমি একটা এক্সপেরিমেন্ট করছি, তো অবভিয়াসলি এখানে কি আইব, কিছু একটা এরার আইব, তখন আমরা কি করবো এই চ্যাপ্টারের মধ্যে আমরা এরার গুলারে বাড়ি করার চেষ্টা করবো, মানে এরার কে লেগে আইছে এটার থেকে, মানে এটা তো জানবোই আমরা, প্লাস কতটুকু এরার আইছে এটাও বাই করার চেষ্টা করবো, ইন পার্সেন্টেজ বা ইন রেশিও কিছু একটা বাই করার চেষ্টা করবো, কতটুকু এরার আইছে, মানে এরার বাই করলে তুই বুঝো কি কতটুকু এরার আইছে, তারপরে তুমি কি করবে, তারপরে তুমি এরার গুলো কম করার চেষ্টা করবে, এরার কম করার পরে কি হইব, তারপরে তুমি এক্সপেরিমেন্ট এরকম ডিজাইন করবে যেন কি হইব আমার এরার গুলা কমে, কমার পরে আবার কি করবে, আবার তুমি আবার এরার মেজার করবে, তবে দেখবা কি আগের এরার থেকে কখন এরার কমছে নি, ঠিক আছে? এর লাগি এখানে মেজারমেন্টস ওয়ার্ডটা মেনশন করছে, ঠিক আছে? ওকে, তো এইসব জিনিস আমরা বেসিক্যালি এই চ্যাপ্টারে পড়বো, ইউনিটস পড়বো আর কি করবো, মেজারমেন্ট করবো, ঠিক আছে? মেজারমেন্টের মধ্যে এরর বগেরা কি আছে বগেরা, ঠিক আছে? তো ওইসব জিনিস আমরা এই চ্যাপ্টারে পড়ার চেষ্টা করবো, ঠিক আছে? তখন তখন তুমি যদি এনসিআরটি এনসিআরটির কি করবো, আমি এনসিআরটি তোমার আমি এনসিআরটির যে ফার্স্ট পার্টটা আছে ওইটার আমি লিঙ্কটা শেয়ার করবো তোমার লগে, যদি তুমি ভিডিও দেখার লগে যেন তুমি এটারে কি করতে পারো, লগে লগে তোমার রেফারেন্স হিসাবে রাখতে পারো আর কি, ঠিক আছে? এদিকে তোমার কেউ কাছে যদি থাকে এনসিআরটি, তোমার যে হার্ড কপি থাকে, ইট ইজ ভেরি গুড। যার কাছে নাই তো হ্যাঁ, আই উইল সেন্ড ইউ এ লিঙ্ক, তুমি এখান থেকে কি করতে পারবা, ইউ ক্যান ডাউনলোড দি ইউর এনসিআরটি কপি, ঠিক আছে? সফট কপি তুমি ডাউনলোড করতে পারবে, হ্যাঁ। ওকে, তো এইসব জিনিস আমরা এই চ্যাপ্টারে পড়বো। ওকে, আরেকটা জিনিস তোমার কই আমি, since like you are very much new to your online classes, like obviously আমার হিসাবে তোমার এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হইব অফ এনি অনলাইন ক্লাস, তো আই উইল সাজেস্ট কি তুমি কি করবা, তুমি মানে একটা টেকনিক তোমার কেমনে পড়বা, মানে ক্লাসরুমে পড়াইলে তো তুমি বোর্ডে লেখে, টিচারে বোর্ডে লেখলে পরে তুমি কি করো, তুমি এগুলোর থেকে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো নোট করো, বা টিচারে কিছু ডিকটেট করলে তুমি নোট করো, ঠিক আছে? তো এরকম সেম জিনিস আমরা এখানেও ফলো করবো, আমি মানে কাইন্ড অফ সরি সরি তো কিছু যদি ইম্পর্টেন্ট জিনিস থাকে, তো তুমি কি, আমি তো এখানে লিখবো, তুমি তোমার স্ক্রিনে দেখবে, তো আই সাজেস্ট কি তুমি সবগুলো তুমি কপিতে নোট করবে, ওকে? নোট করার পরে প্লাস তোমার যে যে জিনিস আমি ডিকটেট করে কইমু কি এটা নোট করো, দেন দ্যাট পয়েন্ট অলসো ইউ উইল নোট ইট ডাউন, ঠিক আছে? নোট করবে, ঠিক আছে? তো এটাই করি তোমার ক্লাসরুমের মানে ক্লাস ওয়ার্কের খাতা রেডি হয়ে যাবো আর কি, হ্যাঁ? ঠিক আছে? তো কপি খুলিয়া বইও, কপি পেন নিয়ে বইও, কি নিয়ে বইটাই তুমি কপি নিবাই, পেন নিবাই আর এনসিআরটি নিবাই, ঠিক আছে? এনসিআরটি যদি না থাকে কেউ কাছে, তো তোমার আমি লিঙ্ক তো দিমু একটা, তুমি এখানে ডাউনলোড করে লিও, তো ওইটারও তুমি রেফারেন্স হিসাবে মোবাইলে রাখিও, হ্যাঁ? ঠিক আছে? তো কপি পেন আর
বই নিয়ে বইবাই আর লগে তুমি ভিডিও দেখবা এমনি খালি র্যান্ডমলি বইয়া দেখিও না ভিডিও যেমন কি তুমি কোনো মুভি দেখ রা তো ওটার মতো দেখিও না ক্লাস এটা টেক ইট এজ এ ক্লাস ক্লাসের মধ্যে তুমি কপি পেন বই সব নিয়ে বউ আর কি ঠিক আছে ওকে তো এরকম করে আমরা পড়বো ওকে সো স্টার্ট করি আমি তো তুমি যে কি কয় যদি তুমি ইউনিটস মেজারমেন্টের ফার্স্ট পেজটা দেখো ফার্স্ট পেজ তোমার হইল এনসিআরটি এর তোমার পেজ নাম্বার তোমার কই আমি পেজ নাম্বার ইজ 16 এনসিআরটি পেজ 16 এ আছে 616 দিয়ে আমরা স্টার্ট করব এনসিআরটি পেজ পেজ 16 এ তুমি জিনিসগুলো পাইবে ওকে বই পড়তে লাগে ফিজিক্সের মধ্যে বা যে কোনো সায়েন্স সাবজেক্টে বই পড়তে লাগে তোমার যে বইয়ের হ্যাবিট 9-10 পর্যন্ত বই পড়ার হ্যাবিট না থাকে তাহলে সাজেস্ট কি তুমি আস্তে আস্তে এটা ডেভেলপ করো ঠিক আছে বই না পড়লে জিনিস ক্লিয়ার হয় না ঠিক আছে তো এটা তোমার শিখাই এনসিআরটি পড়ারও স্টাইল আছে আই শো ইউ হাউ টু রিড এনসিআরটি ঠিক আছে ওকে তো স্টার্ট করি আমরা তো দেখো পেজ 16 এ দেখো পেজ 16 এর মধ্যে এরা ইউনিটের বেসিক ডেফিনেশন দিয়েছে কি হোয়াট ইজ ইউনিট ঠিক আছে কি কইছে এরা একদম একদম ফার্স্ট লাইন চ্যাপ্টার ইন্ট্রোডাকশনের মধ্যে এরা কি ডেফিনেশন দিছে they have given the definition of ইউনিটের ডেফিনেশন দিছে ওকে শেখার যাইও না শেখার যাইও না ইউনিট এটা এইসব কোয়েশ্চেন এখন আর তোমার জিজ্ঞাইতো না এটা ক্লাস 9-10 এর কোয়েশ্চেন বেসিক ডেফিনেশন এখন আয় না এরকম তোমার জিজ্ঞাইতো না কি হোয়াট ইজ ইউনিট হোয়াট ইজ দিস হোয়াট ইজ দ্যাট এটা কোয়েশ্চেন এখন আয় না এই ছোট ছোট ক্লাসে জিজ্ঞাসা ঠিক আছে তো ইউনিট কি হয় তোমার আমি পড়িয়া কই দেখো কি লেখছে এখানে এটা কইছে মেজারমেন্ট আমি এনসিআরটি থেকে পড়াম এনসিআরটির ফার্স্ট 3টে লাইন এই চ্যাপ্টারে কি কইছে measurement of any physical quantity involves comparison with a certain basic arbitrarily chosen internationally accepted reference standard called unit ঠিক আছে আবার কই measurement of any physical quantity মানে কি হয় physical quantity মানে হয় মানে যেমন কি ফিজিক্যাল কোয়ান্টিটি মানে যেগুলো কোয়ান্টিটিস আমরা মেজার করি আর কি যেমন কি লেংথ মাস টাইম ফোর্স প্রেশার এগুলা কি অল দিজ আর মাই ফিজিক্যাল কোয়ান্টিটি যতগুলো তোমার কোয়ান্টিটি তুমি জানো অ্যাক্সিলারেশন তোমার স্ট্রেস স্ট্রেন এগুলো শুনছো না তুমি ঠিক আছে কারেন্ট রেজিস্ট্যান্স অল দিজ আর ইয়োর ফিজিক্যাল কোয়ান্টিটিস হ্যাঁ তো ওইসবের কথা কর হ্যাঁ হয়েছে মেজারমেন্ট অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করতে হইলে ইনভলভস কম্প্যারিজন উইথ এ সার্টেন বেসিক ঠিক আছে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিরে মেজার করতে হলে এটারে কিতা করতে লাগে এটারে কম্পেয়ার করতে লাগে উইথ এ সার্টেন বেসিক একটা সার্টেন বেসিক আরবিট্রারিলি চুজেন যেটা আরবিট্রারিলি ওয়ার্ডের মানে কি র্যান্ডমলি চুজ করছো আর কি কোনো প্রপার রুল না কি এটার লাগে এটাই ধরতে লাগবে ঠিক আছে এরকম কোনো নিয়ম নেই ওইটাই কর আবার কই মেজারমেন্ট অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিরে মেজার করতে হইলে ইনভলভস যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করতে হইলে কি করতে লাগে আমার ইনভলভস কম্প্যারিজন উইথ এটাকে কম্পেয়ার করতে লাগে উইথ এ সার্টেন বেসিক একটা বেসিক কার লয় কম্পেয়ার করতে লাগে একটা বেসিক আরবিট্রারি মানে র্যান্ডমলি চোজেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড ইন্টারন্যাশনালি যারা অ্যাকসেপ্ট করা হয়েছে রেফারেন্স স্ট্যান্ডার্ড একটা রেফারেন্স স্ট্যান্ডার্ড যেটাকে আমরা কিতা কই ইউনিট কই ঠিক আছে আবার কই মেজারমেন্ট অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটির মেজার করতে হইলে কি করতে লাগে আমার কি করতে লাগে আমার এই যে প্রসেসটা একটা ফিজিক্যাল কোয়ান্টিটির যে মেজার করবে এই প্রসেসটার মধ্যে তোমার কি করতে লাগে ইনভলভস কম্প্যারিজন এটারে ফিজিক্যাল কোয়ান্টিটিরে কিটা করতে লাগে কম্পেয়ার করতে লাগে উইথ এ সার্টেন একটা সার্টেন বেসিক আরবিট্রারিলি চুজেন একটা খুবই ফান্ডামেন্টাল বেসিক আরবিট্রারিলি চুজেন মানে র্যান্ডমলি চুজ করছো ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড আর ওই জিনিসটা কি থাকতে লাগবে ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড হইতে লাগবে ঠিক আছে রেফারেন্স স্ট্যান্ডার্ড যেটা আমরা কিতা কই ইউনিট কই ঠিক আছে তখন দেখো এত ল্যাঙ্গুয়েজের মাছ হয়ে গেলে তোমার ইউনিটের ডেফিনেশন কেউ জিজ্ঞাসা না জাস্ট তোমার আমি আইডিয়া দিই যেমন কি ফর এক্সাম্পল যেমন কি তুমি একটা এক্সাম্পল নাও ওকে এক্সাম্পল নাও ওকে সাপোজ আমি কি লিখছি সাপোজ আমি লিখছি 5 মিটার আমি একটা লেংথ লেখছি মানে আমি একটা জিনিসের লেংথ মাপছি আমি
একটা জিনিসের লেংথ মাপছি, এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড, রাব দিস, লেখাটা সুন্দর হল না, রাব দিস, এক মিনিট দাঁড়াও, ফাইন, ঠিক আছে, এখন সুন্দর হয়ে গেল। সাপোজ আমি একটা ইউনিট জিনিস যে ডেফিনেশনটা আছে এটা বুঝিয়ে দিলাম তোমার। সাপোজ আমি একটা এক্সাম্পল নিয়েছি, টেকেন এন এক্সাম্পল। ওকে, ভাবো একটা লেংথ মাপা হয়েছে, যে কোনো জিনিস একটা লেংথ মাপা হয়েছে। ওকে, একটা লেংথ মাপা হয়েছে, ঠিক আছে, একটা লেংথ মাপছি আমি, আর লেংথের আমি কত পাইছি, সাপোজ আমি 5 মিটার্স পাইছি, ঠিক আছে। বা তুমি কিছু একটা মাপছো আর কি, ভাবো তুমি একটা জায়গাতে একটা জায়গায় গেছো, একটা পয়েন্ট থেকে হাঁট দিয়ে আরেক জায়গায় গেছো, যে মানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্টের মধ্যে কতটুকু ডিস্টেন্স, ডিস্টেন্স ইজ 5 মিটার আর কি। দুটোর আমি কিন্তু করলাম লেংথ কইলাম, ঠিক আছে। কত মাপছি আমরা, কত পাইছি আমরা, 5 মিটার পাইছি, রাইট। তখন তখন এখানে যে 5 তো ঠিক আছে, 5 কি আমার, 5 একটা স্কেলার কোয়ান্টিটি না, 5 একটা ভ্যালু, একটা নিউমারিক ভ্যালু। আর লগে কি রাখা হয়েছে, লগে রাখা হয়েছে এম, এম রাখা হয়েছে। তখন এমটা কিটা, হোয়াট ইজ এম, এম হইল তোমার ইউনিট, রাইট, ইউনিট, ঠিক আছে। তখন মানে এটা তুমি এরমও লিখতে পারো না, এটা লিখতে পারো 5 ইন্টু 1 মিটার, এরমও লেখা যায়। এখন 1 মিটারটা কিটা, 1 মিটার হইলো একটা ইউনিট, রাইট, বা মিটার, 1 মিটার বা মিটার ইজ এ ইউনিট। ওকে, কার ইউনিট, লেংথের ইউনিট, ঠিক আছে। তখন এখন এই যে মিটার, যে এখন মিটার তো অবভিয়াসলি কি হয়েছে, কেউ একটা ডিফাইন করে রাখছে না, কেউ কোনোখানে ডিফাইন করে রাখছে। এখন যে আমি যদি যেটারে 1 মিটার কইমু, আর আমি যদি জাপান যাই বা আমি যদি জার্মানি যাই, তো এই সময় 1 মিটার কি থাকবো, সেমই জিনিস থাকবো, চেঞ্জ তো হইতো না না। আমার 1 মিটার আর জার্মানির মানুষের 1 মিটার কি থাকবো, সেম থাকবো। এরকম তো নাকি আমি 1 মিটার যেটা কইরাম জার্মানিকে এটা কিতে হয়ে যাবো, চেঞ্জ হয়ে যাবো, এরকম তো হয় না না। তো 1 মিটার কিটা, 1 মিটার হলো একটা ইউনিট, বা মিটার, 1 মিটার কো বা মিটার কো, এটা হলো একটা ইউনিট। কার ইউনিট, লেংথের ইউনিট, ঠিক আছে। তো এই যে জিনিসটা, এই যে জিনিসটা, এখন তুমি যে লেংথ মাপছো, তুমি লেংথ কিটা মাপছো, লেংথ মাপছো তুমি 5 মিটার কইছো। তো 5 মিটার তুমি কেমনে কইলে, তুমি কার লয় কম্পেয়ার করছো, 1 মিটার লয় কম্পেয়ার করছো না। তুমি 1 মিটারে 5 বার পাইছো দেখে তুমি লেংথটারে কিটা কইরা 5 মিটার কইরা, ঠিক আছে। তো 1 মিটার যে এটা কিটা আমার একটা ইউনিট, ঠিক আছে। বুঝো সেন্সটা, এখানে এটাই কর, মেজারমেন্ট অফ এনি ফিজিক্যাল কোয়ান্টিটি, যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি মেজার করতে হইলে, যেমন কি এখানে আমি কি মাপলাম, এখানে আমি কি মাপতেছি, এখানে আমি মাপতেছি লেংথ, ঠিক আছে। তো যে কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মাপতে হইলে, যেমন কি এখানে হলো লেংথ, ইনভলভস কম্পারিজন উইথ, এটারে মাপার লাগে আমার এটারে কিতা করতে লাগে, একটা কম্পেয়ার করতে হয়, ঠিক আছে। কার লয় কম্পেয়ার করতে লাগে, একটা বেসিক আরবিট্রারিলি চোজেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রেফারেন্স স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তো এই যে বেসিক আরবিট্রারিলি চোজেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রেফারেন্স স্ট্যান্ডার্ড, এটা কিতা আমার এখানে, এখানে ওই যে বেসিক আরবিট্রারিলি চোজেন ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড রেফারেন্স স্ট্যান্ডার্ডটাকে আমার এখানে 1 মিটার, ঠিক আছে। তো আমি যে 5 মিটার মাপছি, এটা কিতা করছি আমি, 5 মিটার আপনি কেমনে পাইছি, আমি কেন কি আমি এটা 5 মিটার কেন কইছি, কেন কি আমি 1 মিটার কম্পেয়ার করছি, তো 1 মিটারে আমি 5 টাইমস দেখছি, এখানে আমি যে লেংথ মাপছি আমি কিতা পাইছি, যে আমার 1 মিটারটা কয়বার আছে, 5 বার আছে, তাহলে কি মিটারে কিতা কইছি, 5 মিটার কইছি না, ঠিক আছে। তো এখান থেকে তোমার ইউনিটের বেসিক সেন্সটা হয় আর কি, বুঝছো। মানে যে কোনো ইউনিট থাকে, এগুলার কি থাকে, একটা স্ট্যান্ডার্ড ডেফিনিশন থাকে, ঠিক আছে। 1 মিটার, 1 সেকেন্ড, ঠিক আছে। 1 সেকেন্ড মানে আমার যেটা 1 সেকেন্ড থাকবো, অন্য কেউ মানুষের 1 সেকেন্ডে কি থাকবো, সেম থাকবো না। তো 1 সেকেন্ড, 1 মিটার, তারপরে তোমার কি কয় 1 কেজি, সবগুলো এগুলোর কি থাকে, আমার একটা স্ট্যান্ডার্ড ডেফিনিশন থাকে, ঠিক আছে। তারপরে আমরা কি করি, ওইটারে ফলো করিয়া তারপরে যে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটি কিছু মেজার করি সময়, তো ওই বেসিকটারে মানে কি ধরি আমরা, ইউনিট ধরি, একটা স্ট্যান্ডার্ড ধরি, তারপরে আমরা দেখি কি আমার জিনিসটা কতটুকু হইতেছে আর কি, ঠিক আছে। এরকম টাইপের সেন্স হলো তোমার ইউনিটের, হ্যাঁ। ওকে, তো তোমরা জানোই, বাট এখানে ডেফিনেশন দিছে দেখে কোয়া উচিত। ওকে, নেক্সট দেখো, নেক্সট আমরা এটা ইউনিটের বেসিক সেন্স। তখন তখন দেখো আমার কি থাকে, কি বলেন তোমার, আমরা যে কোয়ান্টিটিস গুলো ফিজিক্যাল কোয়ান্টিটিস থাকে, মানে ফিজিক্যাল কোয়ান্টিটিস মানে বুঝো কিনা জানি না, আমি কই আমি মানে দেখো ফিজিক্যাল কোয়ান্টিটিস, কোয়ান্টিটিস এই জিনিসটার মিনিং জানো কি না, মানে যদি তোমার লাইভ ক্লাস হইতো, বা তোমার যদি কি কইতাম আমি, ক্লাসরুম ক্লাসে তোমার জিগাইলাম না ডাইরেক্টলি, বাট এখানে তো জিগাইবার তো চান্স নাই, কেন কি দিস উইল বি এ রেকর্ডেড ভিডিও, তো আমি কই, ঠিক আছে। তো ফিজিক্যাল কোয়ান্টিটিস কি হয়, ফিজিক্যাল কোয়ান্টিটিস হয় মানে
যেগুলো কোয়ান্টিটি আমরা মেজার করি আর কি। তো অল দিস কোয়ান্টিটিজ আর নোন এজ এ ফিজিক্যাল কোয়ান্টিটি, যেমন কি লেংথ, টাইম, মাস, ভেলোসিটি, এক্সিলারেশন, ফোর্স, তারপরে তোমার প্রেশার, তারপরে কি আরো মোমেন্টাম, যেগুলো জিনিস পাইছো তোমরা এগুলোর নাম কইরাম আমি, ঠিক আছে। তো দিস অল দিস আর কি, অল দিস আর মাই ইয়ার ফিজিক্যাল কোয়ান্টিটি, সবগুলো কি করি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি। এভরিথিং এভরি কোয়ান্টিটি ফলস আন্ডার কি আমরা ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে যেগুলো আমরা মেজার করি আর কি কোয়ান্টিটিস, এগুলো কি তা কই আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিস। হ্যাঁ, অন ফিজিক্যাল কোয়ান্টিটিস তোমার দুই টাইপের থাকে। একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হয় ডিরাইভড কোয়ান্টিটি। হ্যাঁ, ফিজিক্যাল কোয়ান্টিটি দুই টাইপের থাকে। একটা হইলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, একটা হয় ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা হয় তোমার ডিরাইভড কোয়ান্টিটি, রাইট। তখন ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর ডিরাইভড কোয়ান্টিটি কি হয় দেখো। ফান্ডামেন্টাল কোয়ান্টিটির নাম দিয়ে বুঝলো, ফান্ডামেন্টাল মানে কি, ফান্ডামেন্টাল মানে হইলো একদম বেসিক, একদম বেসিক বা কইতে পারো একদম একদম মানে কি কইতাম একদম গুড়ার জিনিস বা একদম যেটা যেটা যেটার উপরে বেস করে তোমার সব কিছু আছে আর কি, ঠিক আছে। এরকম টাইপের জিনিস আমরা কি করি, ফান্ডামেন্টাল ওয়ার্ড ইউজ করি, মানে এটা ছাড়া কাম চলতো না আর কি, ঠিক আছে। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি মানে হয়, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি হয় ওইগুলা কোয়ান্টিটি যেগুলা মানে একদম বেসিক কোয়ান্টিটি, একদম বেসিক কোয়ান্টিটি, মানে ওইগুলা ওইগুলা যদি জানো তুমি, ওইগুলো জানলে তুমি বাকি অন্য কোয়ান্টিটি তুমি জানবাই আর কি, হ্যাঁ, ঠিক আছে। তো মানে এরকম টাইপের কোয়ান্টিটির কি কই আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কই। যেমন কি ফর এক্সাম্পল তোমার হইলো যেমন কি মাস, মাস ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ঠিক আছে। তো মাস একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, মাস থেকে অন্য কোয়ান্টিটিস আমি আনতে পারি, ঠিক আছে। ওকে, এরকম টাইপের লজিক, হ্যাঁ। দুটো একসঙ্গে বুঝো, আবার কই দেখো। দুটো কথা কইছে, একটা ফান্ডামেন্টাল যেটা হলো একদম একদম ফান্ডামেন্টাল, মানে একদম কি বলতাম মানে একদম বেসিক জিনিস যেটা, ঠিক আছে, এটা ছাড়া যেটা কাম চলতো না, এরকম কোয়ান্টিটি যেটা ছাড়া তোমার তুমি কিছু করতে পারতে না আর কি, ওইগুলো রেখে কই আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কই। আর ডিরাইভ কোয়ান্টিটি কি, ডিরাইভ কোয়ান্টিটি হইলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস এর কম্বিনেশন দিয়ে যেগুলো কোয়ান্টিটিতে আনা হয় এগুলো রেখে কই আমরা ডিরাইভ কোয়ান্টিটি কই, হ্যাঁ। যেমন কি যেমন কি আমরা আহ, আমরা এসআই সিস্টেমে, এসআই সিস্টেম ওয়ার্ডটা ইউজ করলাম একটু পরে কইরাম এসআই সিস্টেম মানে কি হয় বুঝলাম। এসআই হলো মানে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, সিস্টেম সিস্টেমে ইন্টারন্যাশনাল ডি ইউনিটস করে একটা ফ্রেঞ্চ ওয়ার্ড, ঠিক আছে, এটা বুঝাইলাম আমি। এসআই সিস্টেম কি হয়, সিস্টেম এই ওয়ার্ডটা বুঝাইলাম আমি, এসআই সিস্টেম এটা পরে বুঝাইলাম। এখন দেখো এসআই সিস্টেমের মধ্যে কি আছে, আমার এসআই সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আর কি, সিস্টেম ভাবো ভাবো, যেটা আমরা কমনলি যেটা ইউজ করি আর কি, ওইটা কমন ইউজে যেটা আমরা করি ওটা এসআই সিস্টেম করি আর কি। তো এসআই সিস্টেমের মধ্যে আমার চারটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। কয়টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কয়টা আছে, আছে তোমার 7, চারটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। 7 প্লাস 2ও কোয়া যায়, প্লাস 2টা আমি তোমার একটু পরে বুঝিয়ে দিলাম, ওকে। So there are basically 7 fundamental quantities in your SI system. কয়টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে। কি কি হয় বুঝলে, নাম শুনলেই বুঝবা, এর লাগি তোমার এই জিনিসগুলো মেনশন করে দিলাম। 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আছে, কইরাম দেখো আমি। প্রথম হইলো তোমার লেংথ, লেংথ, তারপরে হইলো তোমার মাস, তারপরে হইলো তোমার টাইম, তারপরে হইলো তোমার ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, তারপরে হইলো তোমার অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, অ্যামাউন্ট অফ সরি অ্যামাউন্ট অফ অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, তারপরে হইলো তোমার কটা আছে, একটা 3 4 5, রাইট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তারপরে হইলো তোমার থার্মোডাইনামিক টেম্পারেচার, থার্মোডাইনামিক টেম্পারেচার। আর লাস্ট হলো তোমার লিউমিনাস ইন্টেন্সিটি, লিউমিনাস ইন্টেন্সিটি, ওকে। এইগুলো হলো তোমার কি, দিস আর ইউর ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস নাম আর কি।
এইগুলো হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, লেংথ, মাস, টোটাল 7টা না, লেংথ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, থার্মোডাইনামিক টেম্পারেচার, আর কি আমার লিউমিনাস ইন্টেন্সিটি। এগুলো আমরা ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস করি। মানে নেচারের মধ্যে মানে এগুলো হলো আমার কি এসআই, মানে নেচার বা নেচার তো কোয়া উচিত না, আমি তোমার কিওয়ার্ড কইছি এসআই সিস্টেমে। তো এসআই সিস্টেমে আমার এগুলো হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস। আর এগুলার কম্বিনেশন দিয়ে যেগুলো কোয়ান্টিটিস আয় এগুলোর কিতা কই আমরা ডিরাইভড কোয়ান্টিটিস কই। ফর এক্সাম্পল যদি তুমি দেখো তুমি কইতে পারো যেমন কি ভেলোসিটি বা স্পিড। ভেলোসিটি তোমরা অত ক্লিয়ার না, যেরকম আমার লাগে মতো ক্লিয়ার হয় না তোমার 9-10 এর কনসেপ্ট। তো যেমন কি স্পিড, স্পিড কিতা হয়, স্পিড বা যারা বাংলা মিডিয়াম থেকে পড়ছে স্পিড মানে হয় গতি আর কি। স্পিড কি হয়, স্পিড হয় তোমার ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন, রাইট? ডিস্টেন্স ট্রাভেলড বাই টাইম টেকেন। তো ডিস্টেন্স, যে ডিস্টেন্সটা কি এর ইউনিট, ডিস্টেন্স হলো তোমার লেংথ, আর টাইম টেকেন মানে হলো তোমার সেকেন্ড, রাইট? তো তুমি লেংথ আর টাইমের কম্বিনেশনে কিতা পাইরা একটা কোয়ান্টিটি পাইরা, যেটারে কিতা কইরা তুমি স্পিড কইরা না। যেমন কি আমি তোমার কই এখানে যেমন কি যেমন কি যেমন কি স্পিড, জাস্ট একটা কইরাম তোমার রাফ। যেমন কি স্পিড, স্পিড রে কি লিখি আমরা, স্পিড রে কই আমরা ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম টেকেন, রাইট? ডিস্টেন্স ট্রাভেল বাই টাইম টেকেন। তো এখন ডিস্টেন্সটা কি, ডিস্টেন্স হইলো তোমার কি লেংথ, দিস লেংথ, লেংথ মানে ডিস্টেন্স, আর টাইম টেকেন মানে মানে টাইম আর কি, ঠিক আছে? তো স্পিড যে কোয়ান্টিটি পাইলা ইট ইজ এ কম্বিনেশন অফ কি টু ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজ, একটা হলো লেংথ আর একটা হলো টাইম। তো স্পিড রে কিতা কইবা তুমি, স্পিড ইজ এ ফান্ডামেন্টাল অর ডিরাইভড কোয়ান্টিটি, কি কইবা? অবভিয়াসলি স্পিড ইজ এ ডিরাইভড কোয়ান্টিটি, ফাইন। ঠিক আছে, যেমন কি তোমার ফোর্স, ফোর্স, ঠিক আছে? ফোর্স কি হয়, ফোর্স ইজ মাস ইনটু অ্যাক্সিলারেশন, ফাইন। তো মাস, তো ফোর্স বা ফোর্স একটু বেশি হয়ে যাবে তোমরা লাগে, জানো তোমরা জানো কি না এরকম। যেমন কি কই আমি দেখো, ফোর্স থেকে আগে আরো কোয়ান্টিটি আছে, যেমন কি তোমার কি কইতাম, যেমন কি তোমার অ্যাক্সিলারেশন পাবো, অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন রে বাংলাতে আই গেস ত্বরণ কয় বোধহয়, যত আমি মানে আমার স্টুডেন্টরা যারা কইছে আমার অ্যাক্সিলারেশন ত্বরণ কয়, ঠিক আছে? অ্যাক্সিলারেশন কি হয়, অ্যাক্সিলারেশন হয় তোমার চেঞ্জ ইন ভেলোসিটি, change in velocity by time taken, change in velocity by time taken হয়। চেঞ্জ ইন ভেলোসিটি, টাইম ইজ এ ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, ঠিক আছে? ভেলোসিটি আর কাইন্ড অফ ভেলোসিটি কি হয়, ভেলোসিটি চেঞ্জ ইন ভেলোসিটি কি হইব তোমার ডিস্টেন্স বাই টাইম টেকেন না। চেঞ্জ ইন ভেলোসিটি তুমি কি কইতে পারো, ডিস্টেন্স না অ্যাকচুয়ালি মানে মানে তুমি যদি বা তোমার কইরাম দাঁড়াও, এটা আমি মিটাই একটু দাঁড়াও, তো করা উচিত না। চেঞ্জ ইন ভেলোসিটি যে জিনিসটা তাই না, তোমরা জানো কিনা, তাহলে আমি বেশি ওয়ার্ড ইউজ করতে আমি ডরাইলাম এখানে। ওকে, তো ভেলোসিটি, চেঞ্জ ভেলোসিটি মানে কি, এটা মানে যেমন কি বা একটু স্পিড থেকে হয়, স্পিড যেমন কি কি লিখছি আমি, ডিস্টেন্স বাই টাইম টেকেন লাগছে না, ডিস্টেন্সের ইউনিট কিটা হয়, মিটার হয়, টাইম টেকেন ইউনিট কি হয়, সেকেন্ড হয় না। তো মিটার একটা কি হইলো আমার, যেমন কি এর উপর থেকে আরেকটু উপর থেকে কই দাঁড়াও, মানে আমার বুঝতে সুবিধা হইব। আমি কি এখানে তোমার কি কইছি, আমি এখানে তো কইছি তোমারে আমি দুই টাইপের কোয়ান্টিটি হয়, একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আর একটা কি হয় আমার ডিরাইভড কোয়ান্টিটি, রাইট? ফান্ডামেন্টাল কোয়ান্টিটি কয়টা কয়টা আছে আমি কইছি 7টা, 7+2 লিখছি, এই 2টার এখন তোমার মিনিং কইছি না আমি। ফান্ডামেন্টাল কোয়ান্টিটি নাম কিটা আমার, লেংথ, মাস, টাইম ইন এসআই সিস্টেম। এসআই সিস্টেম মধ্যে আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস গুলোর নাম কিটা, লেংথ, মাস, টাইম, ইলেকট্রিক কারেন্ট, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, থার্মোডাইনামিক টেম্পারেচার আর লুমিনাস ইন্টেন্সিটি, ঠিক আছে? এগুলো বললাম আমি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। এখন আরেকটা জিনিস করি তোমার এখানে আমি দেখো, ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস গুলা যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস যে এগুলার যে লেখি যে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিসের যে ইউনিটস গুলা এগুলারে কি তা কই আমরা, এগুলারে কই আমরা ফান্ডামেন্টাল। সব ফিজিক্যাল কোয়ান্টিটি কি থাকে, ইউনিট থাকে না, লেংথের কি থাকে, মিটার থাকে, ভেলোসিটির কি থাকে, মিটার পার সেকেন্ড থাকে, ঠিক আছে? ফান্ডামেন্টাল কোয়ান্টিটিরও কি হইব, ইউনিটস হইব। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস গুলার যে ইউনিটসটা এগুলারে কি তা কই আমরা, এগুলার নাম হইল ফান্ডামেন্টাল ইউনিটস, ঠিক আছে? আর ডিরাইভড কোয়ান্টিটির যে ইউনিটসটা এগুলারে কি তা কই আমরা, ডিরাইভড ইউনিটস কই, ঠিক আছে? ফান্ডামেন্টাল ইউনিটের ফান্ডামেন্টালের কোয়ান্টিটির ইউনিটের ফান্ডামেন্টাল ইউনিটস,
ডিরাইভ কোয়ান্টিটি ইউনিট রেট ডিরাইভ ইউনিটস, ঠিক আছে, এরকম টাইপের লজিক। তো তখন যেমন কি লেংথ, যেমন কি এখানে দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এখানে তো কোয়ান্টিটির নাম লাগছে না, তখন লেংথ, যে লেংথের ইউনিট কী তৈব মিটার, মাসের ইউনিট কী তৈব আমার কেজি, টাইমের ইউনিট কী হইব আমার সেকেন্ড, ইলেকট্রিক কারেন্টের ইউনিট কীটা হয় আমার এম্পিয়ার, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স যেটা তোমার কেমিস্ট্রিত পাইবা এটা কীটা হয় আমার মোল, থার্মোডাইনামিক টেম্পারেচার, টেম্পারেচার ইউনিট কীটা হয় আমার কেলভিন, শুনছো না এটা না আস্তে আস্তে ইউজ টু হইবে, হ্যাঁ। আর লুমিনাস ইন্টেন্সিটি, লুমিনাস ইন্টেন্সিটি এটা তোমার লাগে নিউ জিনিস, এটা অনেক হাই লেভেলে দিয়েও তুমি পাইতে না। লুমিনাস ইন্টেন্সিটি লাইটের ইন্টেন্সিটি আর কি, ঠিক আছে, এটা তুমি পরে পাইবে হায়ার ফিজিক্সে। এটার ইউনিট হয় সিডি, সিডির ফুল ফর্ম তোমার কই দিই আমি, বাকি তারপরে শুনছো। সিডি হয় তোমার ক্যান্ডিলা, সিডি কি হয় আমার ক্যান্ডিলা, ওকে ফাইন। তো লেংথ যেমন কি একটা মানে কি আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এটার ফান্ডামেন্টাল ইউনিট কি আমার মাস, সরি সরি মিটার, মাস না মিটার। মাস যেমন কি একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এটার ফান্ডামেন্টাল ইউনিট কি আমার কেজি। টাইম যেমন একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এটার ফান্ডামেন্টাল ইউনিট কি আমার সেকেন্ড। ইলেকট্রিক কারেন্ট কি আমার একটা ফান্ডামেন্টাল ইউনিট কোয়ান্টিটি, এটার ফান্ডামেন্টাল ইউনিট কি আমার এম্পিয়ার। এরকম করে সবের অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এটার ইউনিট কি মোল। থার্মোডাইনামিক টেম্পারেচার একটা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, এটা ইউনিট কি আমার ফান্ডামেন্টাল ইউনিট কি আমার কেলভিন, ঠিক আছে, এরকম টাইপের লজিক আর কি, বুঝছো। তো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিজের কি থাকে ফান্ডামেন্টাল ইউনিট থাকে, ডিরাইভ কোয়ান্টিটিজের কি থাকে ডিরাইভ ইউনিট, ঠিক আছে, এরকম টাইপের সেন্স। এখন এই সেন্সটা আই গেস তোমরা লেখতে আসবে কপির মধ্যে, সুন্দর সুন্দর করে লিখিয়ে যাইও, ওকে। ক্লাস খুললে কিন্তু আইল চেক কি তুমি লেখ রা কি লেখ রা না, ওকে। তো ওকে ফাইন। তো জিনিসটা জুম হয়ে গেছে বলে না আই গেস, পরে দেখুন না। তো জুম আউট করা যায়নি, ওকে ফাইন, ঠিক আছে, পরে আমি দেখবো না এখানে জুম হয়ে গেল। তো স্পিড ইজ এ কি আমার ডিরাইভড কোয়ান্টিটি। তো স্পিড কি ডিরাইভড কোয়ান্টিটি, এটা কার কম্বিনেশন ডিস্টেন্স আর টাইম টেকেন না। তো ডিস্টেন্সের ফান্ডামেন্টাল ইউনিট কি হইব আমার মিটার, আর টাইমের ফান্ডামেন্টাল ইউনিট কি হয় আমার সেকেন্ড না। ডিস্টেন্স লাইক লেংথ এন্ড টাইম বোথ আর ফান্ডামেন্টাল, তো এটা একটা হইলো মিটার আর একটা হইলো সেকেন্ড না। তো এই যে এখানে স্পিডের ইউনিট কিতা পাইলে তুমি, স্পিডের যে ইউনিট পাইলে কি পাইলে স্পিডের ইউনিট পাইলে তুমি মিটার পার সেকেন্ড পাইলে। মিটার পার সেকেন্ড কি আমার মিটার পার সেকেন্ড ইজ এ হোয়াট ইজ মিটার, মিটার পার সেকেন্ড ইজ এ ডিরাইভড ইউনিট, ঠিক আছে, বুঝছো, এরকম টাইপের সেন্স আর কি। আমার যেমন কি অ্যাক্সিলারেশন কি হয় আমার চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম টেকেন, রাইট। আমার চেঞ্জ ইন ভেলোসিটির ইউনিট কি হয়, ভেলোসিটি আর স্পিডের ইউনিট সেম থাকে কিন্তু, হ্যাঁ, জানো বোধ তোমরা, ওকে। ভেলোসিটি কি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন, আর স্পিড কি হয় ডিস্টেন্স বাই টাইম টেকেন, পড়বাই তোমরা, দুটো ইউনিট সেম হয়, তো আমি ওইটাই ধরলাম। ভেলোসিটির ইউনিট কি হইব আমার মিটার পার সেকেন্ড না, মিটার পার সেকেন্ড। আর টাইমের ইউনিট কি হয় সেকেন্ড, ওকে, বুঝলে। তো এখানে কি পাইলে, এখানে পাইলে তুমি মিটার পার সেকেন্ড স্কোয়ার পাইলে না নি। তখন দেখো এই যে অ্যাক্সিলারেশনটা কি, অ্যাক্সিলারেশন ইজ দ্য কম্বিনেশন অফ কি আমার ফান্ডামেন্টাল ইউনিটস না। মিটার কি মিটারের লেংথের ইউনিট, আর কি আমার সেকেন্ড হলো টাইমের ইউনিট, ঠিক আছে। তো ইট ইজ অলসো এ কম্বিনেশন অফ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস অর ইউনিটস করতে পারো, ঠিক আছে, বুঝছো। তো এরকম করে জিনিসগুলো আয় আমার কি আমার দুটো জিনিস হয়, একটা হলো ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর একটা হলো আমার ডিরাইভড কোয়ান্টিটিস, রাইট, বুঝছো। তো একটু লেখাটা একটু র্যান্ডম আছে, ঠিক আছে। তো আই গেস তুমি লেখছো, মানে তুমি তোমার অর্ডারে লিখে যাইও, ওকে। আমি তোমার এদিক এদিক করবো, তুমি ওই জায়গায় অ্যাড করবে আর কি জিনিসগুলো, ওকে। অথবা এখানে তোমার কিছু মানে এরকম কোনো জিনিস জিগাইবার নাই এখন, ওখানে আমরা এক্সামে কি আইবো ওই জিনিসটা এখনো পাইছি না আমরা, বাট স্টিল তোমার বেসিক ফান্ডামেন্টালস রেডি হওয়ার আর কি, ওকে। এরপরে দেখো এটা তোমার কি পাইলে মনে আছে তো কি পড়ছি আমরা, উই হ্যাভ স্টাডিড দিস, হ্যাঁ, ফান্ডামেন্টাল কোয়ান্টিটি ডিরাইভ কোয়ান্টিটি বগেরা করছি। এখানে একটা জিনিস আমি কইছি, কি কই তোমার এসআই সিস্টেম কইছি না, কি কইছি আমি এসআই সিস্টেম। এখন এসআই সিস্টেম কি হয় তোমার কইরাম আমি, দেখো আমি কি কইছি এসআই সিস্টেমে কি আছে আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটি 7+2 আছে না। তখন এসআই সিস্টেম কি হয় দেখো, দেখো মানে এসআই সিস্টেম কারে মানে কিতা কই বা মানে সিস্টেম কি হয় বা সিস্টেম অফ ইউনিটস কি হয় দেখো আমি তোমার কই। তখন
ফার্স্ট পেজেই পাইবা দেখিও তুমি সিস্টেম অফ ইউনিটস করে একটা টপিক লেখছে সিস্টেম অফ ইউনিটস সরি এটা বেটা হয়ে যায় সিস্টেম অফ ইউনিটস এখন দেখো এখন আমরা কয়টা সিস্টেম অফ ইউনিটস আছে নাম কই আমি তোমারে মানে যেগুলো সিস্টেম মানে যেগুলো একটা একটা সেট অফ ইউনিটস আমরা ফলো করি আর কি একটা সেট অফ ইউনিট যেটাকে আমরা ফলো করবো এটাকে কি দেখো সিস্টেম অফ ইউনিটস কই আর কি তো প্রথম হয় তোমার একটা আছে সিজিএস সিস্টেম অফ ইউনিটস 2 নম্বর হয় তোমার একটা আছে যেটা আমার এফপিএস সিস্টেম অফ ইউনিটস 3 নম্বর আরেকটা আছে আমার কাছে যেটা হলো তোমার এমকেএস সিস্টেম অফ ইউনিটস আর 4 নম্বর যেটা কমন আমরা ইউজ করি যেটা এসআই এটা আমরা ইউজ করব এসআই সিস্টেম অফ ইউনিটস ওকে এখন সিজিএস মানে কি হয় সিজিএস এর ফুল ফর্ম হয় সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ঠিক আছে সিজিএস ইউনিটস যদি থাকি আমি তো লেংথে কি দিয়ে মাপা হইব সেন্টিমিটার দিয়া মাসে কি দিয়ে মাপা হইব গ্রাম দিয়া আর টাইম রে কি দিয়ে মাপা হইব সেকেন্ড রাইট যেটা কি কই আমরা সিজিএস কই আরেকটা সিস্টেম আছে যেটা আমরা এফপিএস কই ফুট পাউন্ড সেকেন্ড ঠিক আছে ফুট পাউন্ড সেকেন্ড আমরা দেখি আমরা কমন ল্যাঙ্গুয়েজ অফ ফুট ওয়ার্ড 1 ফুট 2 ফুট ইউজ করি না আমরা ওকে তো এফপিএস সিস্টেমটা যে বেসিক্যালি এটা ব্রিটিশ সিস্টেম তো আমরা অ্যাজ উই ওয়ার রুলড বাই ব্রিটিশ পিপল সো আমরা সিস্টেমের মধ্যে এটা আই গেছে আর কি তো এফপিএস এফপিএস মানে হয় ফুট পাউন্ড সেকেন্ড এফপিএস সিস্টেম ইউনিটের মধ্যে আমরা লেংথে কি দিয়ে মাপি ফুট দিয়ে মাপি মাস রে কি দিয়ে মাপি পাউন্ড দিয়ে মাপি আর টাইম রে কি দিয়ে মাপি সেকেন্ড দিয়ে মাপি রাইট তারপরে হয় তোমার এমকেএস এমকেএস এর মধ্যে আমরা লেংথ রে কি দিয়ে মাপি মিটার দিয়ে মাপি মাস রে কি দিয়ে মাপি কেজি দিয়ে মাপি আর টাইম রে কি দিয়ে মাপি সেকেন্ড দিয়ে মাপি এগুলো সিস্টেম অফ ইউনিটস আরেকটা যেটা আমরা বললো এসআই এর মধ্যে কি হয় এসআই এর মধ্যে 3টা নাই এসআই এর মধ্যে হলো 7টা 7 + 2 7টা কিটা তোমার উপরে বুঝা নিয়ে দিচ্ছে কিন্তু হ্যাঁ 7টা কিটা আছে লেংথ মাস টাইম তোমার ইলেকট্রিক কারেন্ট অ্যামাউন্ট অফ সাবস্টেন্স মর্নিং টেম্পারেচার আর লিউমিনাস ইন্টেন্সিটি ঠিক আছে তো 7টা কোয়ান্টিটি লাগে আমার সব জিনিস বুঝাইতে গেলে ঠিক আছে এগুলো হলো পুরান জিনিস এগুলো হলো নিউ একদম ফ্রেশ এসআই ওকে তখন এখানে যে 7 + 2 লেখছি যে আমি 2টার মানে কি হয় 2 হইলো তোমার আরো দুইটা জিনিস লাগে যেটা আমার মানে আরো দুইটা ইউনিট মানে কোয়ান্টিটি লাগে যেগুলোর আমরা এক্স্যাক্টলি এগুলোর ভিতরে ঢুকাই না বাট দিস টু আর অলসো নেসেসারি ফর ইয়োর মানে ফর ইয়োর কমপ্লিশন অফ ইয়োর ইউনিটস আর কি মানে তোমার কিছু কিছু যদি ওই দুইটাতে যদি আমি না কই তে আমার কিছু কিছু জায়গাতে আমি আমার গিয়ে অসুবিধা হইব আমার কিছু কিছু জায়গাতে আমার ইউনিট লিখতে অসুবিধা হইব ঠিক আছে তো ওই যে দুইটা ওই দুইটা হইলো তোমার অ্যাঙ্গেলস দুইটা কি আমার অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলস এটা হলো তোমার অ্যাঙ্গেলস এর ইউনিট আর কি তো একটা হয় অ্যাঙ্গেল যে একটা হয় তোমার দুইটা আছে একটা হয় তোমার মানে তোমার প্লেন অ্যাঙ্গেল একটা হয় প্লেন অ্যাঙ্গেল আর একটা হয় তোমার সলিড অ্যাঙ্গেল ঠিক আছে প্লেন অ্যাঙ্গেল মানে হয় প্লেন অ্যাঙ্গেল কোনটা কিটা হয় তোমার কই দেখো প্লেন অ্যাঙ্গেল কি হয় প্লেন অ্যাঙ্গেল কি হয় যেমন কি সাপোজ দিস ইজ এ প্লেন না যেমন কি এটা একটা ভাবো একটা প্লেন দিস ইজ এ প্লেন এই যে আমরা তুমি যে যেখানে দেখা এটা একটা প্লেন না ঠিক আছে একটা প্লেন তো এখানে যে একটা অ্যাঙ্গেল থাকে না সাপোজ আমি ভাবো এই দুইটা লাইন আছে এই প্লেনের মধ্যে লাইন আছে এর মধ্যে অ্যাঙ্গেল দেখলাম এটা দেখলা অ্যাঙ্গেল ঠিক আছে তো এটা কি দেখো আমরা কই এটা আমি লিখছি যে এখানে প্লেন অ্যাঙ্গেল প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেল থাকে এটা কি দেখো আমরা প্লেন অ্যাঙ্গেল কই ঠিক আছে এটারে আমরা কি দিয়ে মাপি এটারে আমরা মাপি ইন রেডিয়ান্স বুঝবাই বুঝাইমু যে সময় পাইমু এই সময় বুঝাইমু এটা কি দিয়ে মাপি আমরা রেডিয়ান্স দিয়ে মাপি ঠিক আছে পড়ছো তোমরা পাই এই না পড়ছো কিনা যারা অ্যাডভান্স থাকে এরা পড়ছো যে পাই/2 দিস আর ইন রেডিয়ান্স হ্যাঁ প্লেনের অ্যাঙ্গেল কই আরেকটা কিটা কইছি আমি 2 নম্বর ওই যে +2 এর মধ্যে সেকেন্ডটা কিটা কইছি আমি সেকেন্ডটা কই সলিড অ্যাঙ্গেল সলিড অ্যাঙ্গেল কি হয় সলিড অ্যাঙ্গেল কি হয় সলিড অ্যাঙ্গেল হলো তোমার এটা তো প্লেনের অ্যাঙ্গেল না হলো প্লেন অ্যাঙ্গেল ঠিক আছে আর এটা কি হয় আমার সলিড অ্যাঙ্গেল হয় সলিড অ্যাঙ্গেল কি হয় সলিড অ্যাঙ্গেল যেমন কি একটা 3 ডাইমেনশনাল
এটা হলো তোমার 2D অ্যাঙ্গেল, হ্যাঁ, দিস ইজ ইয়োর 2D অ্যাঙ্গেল। আর সলিড অ্যাঙ্গেল হয় ইজ ইয়োর 3D অ্যাঙ্গেল, রাইট? 3D অ্যাঙ্গেল কিরম কই তোমার দেখো আমি, যেমন কি এটা তোমার সামনে থাকলে আমি তোমার ভালো করে বুঝতে পারলাম না, একটু কিছু পেজ ওয়েজ নিয়ে বগেরা। ওকে, তো 3D অ্যাঙ্গেল হইলো এরকম টাইপের, যেমন কি সাপোজ একটা কোণ ধরো, কোণ, তো এরকম টাইপের একটা জিনিস আছে, ঠিক আছে, একটা সারফেস, ঠিক আছে। এটা যদি আমি এরকম করে একটা জায়গাতে আমি দেখি, ঠিক আছে, ওই যে সাপোজ এরকম আর কি, যে আমরা যে কি হয় যে তুমি যে কোনোখানে গেলে যে খাও না নি মুড়ি উড়ি বা ঝাল মুড়ি উড়ি খাই না নি আমরা, তো যে দে যে হ্যাঁ একটা যে জিনিসটার মধ্যে দেয় কাগজটা দেখবে একটা এরম এরম শেপে বানায় না কাগজটা, এরম শেপে বানায়, কিন্তু এটার ভিতরে কি ঢুকায় এরা, মানে মুড়ি উড়ি ঢুকায় ভরিয়া দেয় না, ঠিক আছে, ঝাল মুড়ি উড়ি খাই যে আমরা, ঠিক আছে, ওই ওই শেপটার কথা কইরাম, হ্যাঁ, ঠিক আছে। তো এটা একটা কি, এটা আমরা কি দেখো একটা কোণ কই, রাইট, ঠিক আছে। তখন এই যে সারফেসটা দেখো, এই সারফেসটা এখানে একটা অ্যাঙ্গেল বানাইছে না, এখানে একটা অ্যাঙ্গেল বানাইছে, কিন্তু হ্যাঁ, এই যে অ্যাঙ্গেলটা এটা কিন্তু প্লেনের অ্যাঙ্গেল না, কিন্তু এটা একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এখানে যে একটা অ্যাঙ্গেল বানাইছে, এই যে অ্যাঙ্গেলটা, ইট ইজ নট এ প্লেন অ্যাঙ্গেল, প্লেনের মতন না, কিন্তু এটা এই অ্যাঙ্গেলটা একটা প্লেনে না, কিন্তু ভাবিয়ে দেখিও, এটা কিন্তু একটা 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, বুঝা তো? ওই যে যে মুড়ি খাই যে এটা এখানে যে অ্যাঙ্গেল বানাইছে, দিস ইজ নট এ প্লেন অ্যাঙ্গেল, দিস ইজ এ 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল। এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এটা আমরা জেনারেলি এরকম নোটেশন ইউজ করি। এই নোটেশনের নাম হইলো কি জানো নি? আমরা প্রথমবার পাইছো বুঝে, এই নোটেশনের নাম হইলো ওমেগা। এবং এটারে কি তা কই, থিটা কই না নি, এটা কি তা কই, ওমেগা কই, হ্যাঁ। সলিড অ্যাঙ্গেলে জেনারেলি আমরা ওমেগা দেখাই। ওকে, ঠিক আছে। তো এই যে অ্যাঙ্গেলটা, দিস ইজ এ 3 ডাইমেনশনাল অ্যাঙ্গেল, যেটা আমরা ওমেগা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। আর এটার ইউনিট কি হয়, এটার ইউনিট হয় যেমন কি থিটা ইউনিট কি হয়, রেডিয়ান্স হয় না, এটা ইউনিট কিটা হয় রেডিয়ান, ঠিক আছে। দরকার যে সময় পড়বো এই সময় ভালো করে বুঝাই দিব, হ্যাঁ, ঠিক আছে। গ্রাফ আইডিয়া রাখো, দুইটা অ্যাঙ্গেল আছে, এটা হলো সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, এটা হলো প্লেনার অ্যাঙ্গেল, ঠিক আছে। তো এগুলো হলো তোমার কিটা ফান্ডামেন্টাল ইউনিটস আর কি, ফান্ডামেন্টাল ইউনিটস। ওকে, তো এইসব জিনিস তোমার ফার্স্ট 2 পেজে লেখা আছে, একটু দেখিও তোমরা, ফার্স্ট 2 পেজে তোমার এখানে বুঝিয়ে দিছে ভালো করে। ওকে, তো এটা হলো তোমার এই চ্যাপ্টারের বেসিক, একদম বেসিক ইন্ট্রোডাকশন, এটা বেসিক বেসিক আইডিয়া তোমার দিছে। তুমি দেখো পেজ নাম্বার 17-এর মধ্যে দেখিও, দে হ্যাভ গিভেন একটা টেবিল দিছে, টেবিলের মধ্যে এরা ভেরিয়াস ফান্ডামেন্টাল কোয়ান্টিটিতে দেখিও লেখছে, লিখে তারপরে এরা ইউনিট লেখছে, লিখে তারপরে কিতা করছে এটা ডেফিনেশন লেখছে। ডেফিনেশন মানে কিতা, এটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন, মানে তোমার 1 মিটার কিতা হয়, 1 কেজি কি হয়, 1 সেকেন্ড কিতা হয়, 1 এম্পিয়ার কিতা হয়, 1 কেলভিন কিতা হয়, সব জিনিস এখানে এরা বুঝিয়ে দিছে একটা ডেফিনেশন হিসাবে এরা লেগিয়ে দিছে, ঠিক আছে। তো ওই ডেফিনেশনগুলো তোমার শিখতে লাগতো না, এই ক্লাসে যে আমি যেগুলো ডিসকাস করছি এগুলো তোমার কিছুই শিখতে লাগতো না, এগুলো তোমার অটোমেটিক তোমার মধ্যে আই যাবে এটার ভিতরে, ফিজিক্স পড়লে। ওকে, জাস্ট তুমি একটা আইডিয়া রাখো জিনিসগুলো কি কইছি আমি, হ্যাঁ। ওকে, ফাইন। সো এগুলো তোমার এই ফার্স্ট ক্লাস, যেটা তোমার একদম বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস, আর বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস প্লাস এই সেকেন্ড চ্যাপ্টারেরও তোমার একটা প্রথম 2 চ্যাপ্টার প্রথম 2 পেজও পড়ে লিখছো আর একটা ইন্ট্রোডাকশনও হয়ে গেছে, ঠিক আছে। ওকে, তো এটা হলো তোমার বেসিক জিনিস। তো আজকে আমরা কতটুকুই পড়ি, ঠিক আছে। নেক্সট ভিডিওতে আমরা, তোমার কোনো ডাউটস থাকে ইউ ক্যান আস্ক মি, ঠিক আছে। আর নেক্সট ভিডিওতে উইল ডিসকাস সাম মোর ফিউ মোর টপিক্স, যেগুলোর থেকে কোয়েশ্চেন্স বগেরা জিজ্ঞেস করা মানে জিজ্ঞানি হয় আর কি, ঠিক আছে। ওকে, তো আজকে থাকো এতটুক, টাটা।